আজকে 64 জন ছাত্রছাত্রী এসছেন। মূলত তারা বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মালদা, এই সমস্ত জেলাগুলি থেকে তারা এসছেন। আর মোটামুটি 50-50 লেডিজ এবং মানে গার্ল স্টুডেন্ট এবং বয় স্টুডেন্টস আছে। ছাত্র 50%, ছাত্রী 50%। আমরা ওদেরকে দিয়েছি ভালো কোয়ালিটির ব্যাকপ্যাক, স্কুল ব্যাগ যেটা বলে ব্যাকপ্যাক, পিয়ারি গার্ডিনের কলম, ওয়াটার বোতল, ওটাও পিয়ারি গার্ডিন কোম্পানি এবার বের করেছে, কেসিপালের ছাতা, অজন্তা ঘড়ি এবং একটি গল্পের বই, আমাদের বিদগ্ধ লেখকদের গল্পের বই, ওদের নামাঙ্কিত, প্রত্যেকের নির্দিষ্ট নামাঙ্কিত মেমেন্টো, এবং একটি করে গাছ। আমার মনে করি যে গাছের এরাই ছোট চারা গাছই ভবিষ্যতের মহোদয় ছাত্রদের প্রতীক, এটাই তো একটা করে চারা গাছ আমরা দিয়েছি। এবং তার সাথে যাকে যতটা পেরেছি আর্থিক সাহায্য, সেটা 2000, 3000, 4000 এরকম যাকে যতটা পেরেছি দিয়েছি। এবং আমরা এখন 23 জন স্টুডেন্টকে প্রত্যেক মাসে স্কলারশিপ দিই। আমরা ডিসাইড করছি ওই 23 জনকে তো কন্টিনিউ করবই, তার সাথে আরও 20 জনকে আমরা প্রত্যেক মাসে এই স্কলারশিপটা দিতে থাকবো। তারপরে আজ এখনও কিছু মানুষজন দেবেন, যেমন এই যে বলে গেলেন যিনি অনেকগুলো টাকা সংগঠন থেকে আমাদেরকে দিয়েছেন, ওনার সংগঠন, চাকুরিরতদের সংগঠন, তেমনি বিভিন্ন মানুষজন আমাদের কাছে এই অনুষ্ঠানের জন্য টাকা পয়সা দিয়েছেন। এইটা থেকে আমরা দেখবো যদি আরও কিছু টাকা পয়সা বাঁচে, তাহলে আরও কিছু গরিব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকেও মান্থলি স্কলারশিপ দেবার আমরা চেষ্টা করব। আর আমরা আরেকটা দিয়েছি, মিল্টনের লাঞ্চ বক্স আছে একটা, শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদের মানে যারা মা বা দাদা হয়তো ওই ছাত্রকে মানুষ করছেন, তো তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, তাকে একটা শাড়ি বা একটা প্যান্ট শার্ট এরকম দিয়েছি আর কি আছে। তাকে তো আর লাইফে দাঁড় করানো, তারা অলরেডি দাঁড়িয়ে মঞ্চে উঠে থাকে যে একটা সম্মান, হ্যাঁ তাদেরকেও দিয়েছি তাদেরকে। আর তার সাথে আমরা 6 জন যারা বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে লড়াই করে বড় হয়েছেন। এই যে সায়েন্টিস্ট এসেছিলেন, ভারতবর্ষের প্রথম 10 জন কৃষি বিজ্ঞানীর একজন আচার্য চিত্তরঞ্জন কোলে, বা লুধিয়ানা থেকে যিনি এসছেন ভারতের প্রথম হুইল চেয়ার ইউজার, যিনি এভারেস্ট বেস ক্যাম্প সাবমিট করেছেন, ডক্টর রূপিন্দর কাউর। নাট্য ব্যক্তিত্ব কল্লোল ভট্টাচার্য সাতকাহানিয়া থেকে এসেছেন। শ্রীমতী ভারতী মোদী এসেছেন, যিনি ছাদনার ডুমডুমি গ্রাম থেকে, যিনি শাড়ি পরে ফুটবল কোচিং করিয়ে গরিব ছেলে মেয়েদেরকে বিশেষ করে জাতীয় স্তরে খেলানোর সুযোগ করে দিচ্ছেন নিজের বাড়িতে তাদেরকে রেখে। আর 2 জন যোগের যারা মহিলা এসেছেন, ভদ্রমহিলা, একজন ছাত্রী এবং একজন লেডি, যারা এবারে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপ আহমেদাবাদে, যেটা প্রথম বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডালিস্ট অ্যান্ড সিলভার মেডালিস্ট, তারা 2 জনও আছেন, কুমারী টিনা সম্পূর্ণা শীল এবং টিনা খাতুন। তাদেরকেও আমরা সম্বর্ধিত করছি যে তারা লড়াই করে এতদূর যদি উঠতে পারেন, তাহলে ছাত্ররাও লড়াই করে যতদূর সম্ভব তারা যেতে পারে, যদি সকলের সহযোগিতা থাকে। আমার নাম অশোক কুমার দে, আমি অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমরা আজকে আমাদের কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান করছি বর্ধমান টাউন হলে। 1996 সাল থেকে এই অনুষ্ঠান চলছে।
31 বছরের মধ্যে 2 বছর আমরা করতে পারিনি, 2020 এবং 21। মূলত এই অনুষ্ঠান শুরু হয়েছিল অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে। সেই অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী দিলীপ সাহা মহাশয় আমাদের সাথে উপস্থিত আছেন। উনি সুদূর বোম্বে থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। উনি আপনাদের সামনে এই অনুষ্ঠানের ব্যাপারে ওতপ্রোতভাবে জড়িত, বহুদিন থেকে জড়িত। উনি এই ব্যাপারে বিস্তারিত বলবেন আজকের এই অনুষ্ঠান। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। সাঁওতালি ল্যাঙ্গুয়েজ। বর্ধমানের নেতা অশোক দে আমাদের অ্যাসোসিয়েশনের ডিজিএস ছিল। রিটায়ারমেন্টের পর এখন ও আমাদের রিটায়ারি অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি। তো এখানে যেভাবে এই ফাংশনটা হয় প্রতি বছর, এতে অনেক ফান্ডিং এর দরকার পড়ে। শুধু হল, মিটিং, খাওয়া দাওয়া এসবটাই খরচা না, স্টুডেন্টদেরকে অনেক জিনিস, অনেক মানে ইউটিলিটি জিনিস দেওয়া হয়। এবং মানে ছাতা থেকে আরম্ভ করে, অ্যালার্ম থেকে আরম্ভ করে, ব্যাগ থেকে আরম্ভ করে, নোটবুক থেকে আরম্ভ করে, প্লাস পার মান্থ কিছু 1000-1500 এরকম করে স্টুডেন্টকে দেয় 2-3 বছর, যাতে 10th আছে সে 12th পর্যন্ত পেয়ে যায়। এরকম ভাবে এভাবে অনেক মানে লোকেরা সাপোর্ট করছে। আমাদের অ্যাসোসিয়েশন আমাদের যে আছে সেটাও সাপোর্ট করে। আজকের দিনে মানে যে কোনো দেশকে উন্নতি করতে হলে একটাই মন্ত্র, এডুকেশন। এডুকেশনের দ্বারাই দেশ উপরে উঠতে পারে। সায়েন্টিফিক টেম্পারামেন্ট তৈরি করতে পারলেই দেশ উন্নতি হতে পারে, নাকি আমরা পিছলা যা কিছু ভাবতাম সেভাবেই চললে হবে। সেই জায়গাতে আজকে পুরো ইন্ডিয়াতে গত 10 বছরে 94,000 গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে গেছে। 11,07,000 স্কুল ছিল 13-14-তে, আর আজকের দিনে 24-25-এ এটা হয়ে নেমে গিয়ে 10.13 লাখ হয়ে গেছে। মানে 94,000 স্কুল বন্ধ হয়ে গেছে। তো সেখানে এইরকম ভাবে কাজ করে স্টুডেন্টদেরকে কিভাবে প্রোৎসাহিত করা যায়, যারা সবচেয়ে মানে গরিব বেশি বা অনেক হ্যান্ডিক্যাপ, এইসব স্টুডেন্টদেরকে তো কেউ কেয়ার করবে না আদারওয়াইজ। এদেরকে শিক্ষার জন্য এরা যেভাবে এটা প্রতি বছর করছে, এটা খুব দুর্লভ। এটা অন্যান্য জায়গায়, আমি তো পুরো অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি, কিন্তু অন্য কোথাও কেউ এত ভালো করে এত প্রোগ্রাম করতে পারে না। এটা এর মানে যে পরিশ্রম আছে, এর যে কম্প্যাশন টুয়ার্ডস দ্য সোসাইটি আছে, সেই জন্য এই ফাংশনটা প্রতি বছর হচ্ছে। আমরা আসছি, আমরা সহানুভূতি শুধু না, আমরা সাপোর্ট করার জন্য আসছি। এবং এইভাবে যদি অন্যান্য জায়গাতেও হয় তাহলে একটা আরো বেটার জিনিস হয়। বাট বেঙ্গলে যে অশোক ডে এখন রিটায়ারি অর্গানাইজেশনের যাদের পেনশনের উপরে সার্ভাইভাল, তারা মিলে, তারা কন্ট্রিবিউট করে এই ফাংশনটা করছে। তো এই ফাংশনে তারা অনেক স্টুডেন্টরা যারা আজ থেকে 20 বছর আগে এই ফাংশনে সাহায্য পেয়েছে, ফাইন্যান্সিয়াল সাহায্য পেয়েছে, তারা আজ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডক্টর হয়েছে, কেউ ভালো গভর্নমেন্টে চাকরি পেয়েছে। তো এইভাবে সোসাইটিকে তুলে উপরে ওঠানোর জন্য যে কাজ করছে, সেটাতে মানে আমরা সবাই মানে খুবই মানে সাপোর্ট করছি। এবং আমি চাই যে আপনারাও এটাকে যদি সোসাইটিতে বলতে পারেন তাহলে আরো কিছু, কারণ ফান্ডিং ইজ ইম্পর্টেন্ট ফর ডুইং মোর অ্যান্ড মোর স্টুডেন্টস। তো এটা করতে পারলে আমরা আরো ভাবে এটাকে এগোতে পারি, জিনিসটাকে আরো ভালোভাবে এটাকে সব জায়গায়
আরো অন্যান্য স্টেটেও আমরা করার চেষ্টা করি। তো আজকের এই ফাংশনে অনেক মিনিস্টারও এসছেন, অনেক আমাদের ম্যানেজমেন্টের লোকেও এসছে এবং অ্যাসোসিয়েশনের লোকেও এসছে এবং ছাত্ররা তো আছেই। তো এটাতে আমরা শুধু ছাত্র, কোনো জায়গায় এমনও কেস হয়েছে যেখানে খালি তার মা আছে এবং এত গরিব হওয়া সত্ত্বেও মা বাচ্চাকে পড়িয়ে আগে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে এরা মাকেও সাপোর্ট করে, তাকেও কিছু দেওয়ার চেষ্টা করে যাতে সে আরো উৎসাহিত হয়ে কোনো জায়গায় যত স্কুল পড়াশোনা ছেড়ে না দেয় বাচ্চা। তো ইট ইজ আ ভেরি নোবেল কজ অ্যান্ড আই থিঙ্ক all society, general society should support. And as I said in the beginning, education is the only way the country can progress. So we are contributing, they are contributing towards this progress. Thank you. Dilip Saha, I'm All India General Secretary of All India Punjab National Bank Officers Association. Thank you. পুরুলিয়া জেলার জঙ্গলমহল থেকে এসছে এই স্টুডেন্টরা। থেকে পরীক্ষা দিয়ে 65% উপরে বেশি নম্বর পেয়েছে অঞ্জলি বিরোড। ওদের তাহলে আরেকটু হোক। 2009 ওই গ্রাম থেকে, এবং তারপরে 17 বছর পরে অঞ্জলি মাধ্যমিক পাস করলো। এরপরে কি করবো? আসছে সাউনি রায়, হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ পোস্ট অফিসের মধ্যে বলিভদ্র। এটা আমার কাছে শুধু প্রাপ্তি বলে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা আমার আগামী দিনের আরো বড় একটা দায়িত্ব পালনের জন্য আমাকে এনারা দিচ্ছেন। তাই এই ঈশ্বররূপী মানুষগুলোর উদ্দেশ্যে রবি ঠাকুরের একটি খুব ছোট কিন্তু গভীর ভাব সমৃদ্ধ এবং একটি রূপকধর্মী কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলেম মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আধার আছে, বেজে উঠলো ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। শূন্য ঘরে রিক্ত করে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। By doing this, she is the first Indian lady as a wheel office Ludhiana
I would like to request Sri Suprito Sarkar and Sri Dilip Sahaji to felicitate this great lady of our country. समाज के लिए इतना काम कर रही है और पिछले 17-18 सालों से जो है पूरा डिवोटेड है फॉर द हेल्थ केयर ऑफ आवर पर्टिकुलरली दोज हु आर अंडर प्रिविलेज्ड पर्संस। उन्होंने मेडिकल ऑफिसर है आयुर्वेदिक का, उसके साथ साथ जो है वो एज ए एडवोकेट भी काम करती है, पैशनेट एडवोकेट for accessibility, equal opportunity and women's empowerment. स्वीकार करते हुए आज यहाँ पर पहुंचे हैं, उनके साथ उनका पिताजी श्री मेजर सिंह जी भी आए हैं मंच पर, उनको भी हम लोग फेलिसिटेट करेंगे। I would like to say heartfelt thank you to everyone here, to all my seniors, and every blessing I am carrying from here. Really, it is a very gracefully organized function. To all my seniors on the stage and off the stage, thank you everyone. ये जो मेरी जर्नी है लिमिटेशंस टू लिमिटलेस से, ये जर्नी लास्ट ईयर स्टार्ट हुई थी अक्टूबर 2025 में, जब मैं गोवा गई थी। गोवा में एक इंटरनेशनल पर्पल फेस्ट हुआ था। पर्पल वो डिनोट फॉर द डिसेबिलिटी। तो वहाँ पर एक अपॉर्चुनिटी, एक ऑर्गेनाइजेशन मिली थी मुझे, टिंकेश एबिलिटी फाउंडेशन। टिंकेश एबिलिटी फाउंडेशन के जो को फाउंडर हैं टिंकेश, ही हिमसेल्फ इज अ ट्रिपल एम्प्यूटी एंड वो एवरेस्ट बेस कैंप एंड अन्नपूर्णा बेस कैंप। ट्रिपल एम्प्यूटी हुई से दोनों लेग्स नहीं है एंड एक आर्म नहीं है, तो वो ऑलरेडी वर्ल्ड रिकॉर्ड बना चुके हैं। तो उनके थ्रू हमारी जो जर्नी रही थी ये एवरेस्ट बेस कैंप की 13 लोगों की रही थी। 13 लोगों में हम 6% विद डिसेबिलिटी थे एंड 7% नॉन डिसेबल्ड थे लास्ट ईयर, सॉरी दिस ईयर 2026 अप्रैल में। एंड मुझे भी ये अपॉर्चुनिटी या मुझे भी ये जर्नी करने का मौका मिला बिकॉज आई गॉट द राइट सपोर्ट एंड राइट अपॉर्चुनिटी। जो मैं हर जगह पे ये देखती हूँ कि अगर राइट सपोर्ट हो और राइट अपॉर्चुनिटी हो, स्पेशली फॉर द पर्सन विद डिसेबिलिटीज, एवरीथिंग इज पॉसिबल, नथिंग इज इम्पॉसिबल। बट यहाँ पे आके मुझे सबसे बढ़िया ये लगा कि यहाँ पे इंक्लूजन की जो बात हम करते रहते हैं ना, सबसे ज्यादा वो इम्पोर्टेंट यहाँ पे रखा गया है। यहाँ पे उन सभी पर्सन्स को, स्पेशली पीडब्ल्यूडी को, एक राइट सपोर्ट मिल रहा है, राइट अपॉर्चुनिटी मिल रही है। इन सबकी सपोर्ट से सर रियली ये सबसे ज़्यादा मेन है कि आपने हमें इंक्लूड किया। नहीं, सबसे ज़्यादा दिस इज कॉल्ड द रियल इंक्लूजन बिकॉज एक हमारे जैसे पर्सन्स को कई बार स्टिल अभी भी हमारे माइंडसेट जो है एक बेचारी के या सिम्पटी की तरह देखा जाता है, लेकिन अभी अवेयरनेस आई है, रिप्रेजेंटेशन मैटर कर रही है और वो रंग ला रही है कि ऐसे मंच पर मैं क्या बोलूं, कुछ भी नहीं है, मतलब मेरे पास वर्ड्स कम पड़ रहे हैं कि यहाँ पे रियली दे गिव यू द कलर्स, दे गिव यू द विंग्स टू फ्लाई। एंड स्टूडेंट्स, ये आपके लिए सबसे इम्पोर्टेंट है कि आपको एजुकेशन मिल रही है एंड एजुकेशन एक मेन टूल है हमें आगे बढ़ने के लिए, हमारी सोसाइटी में अपने आप को रिप्रेजेंट करने के लिए। एंड थैंक यू एवरीवन, थैंक यू सर, थैंक यू मैडम। एंड सबसे ज्यादा थैंक्स टू माय फादर, माय पेरेंट्स। जोरदार तालियां होना चाहिए मेजर सिंह के लिए जो एक बैंकर रहे हैं एंड मेरी जो बैंकर राइट फ्रॉम चाइल्डहुड उन्होंने सपोर्ट किया। स्पेशली थोड़ी सी बात मैं बताना चाहूँगी, शायद टाइम ना ज़्यादा ना लूँ। मैंने जब पीएमटी का प्री मेडिकल टेस्ट दिया तो मैंने ड्रॉप किया था साल अपनी +2 के बाद। +2 तक मैंने कोई ट्यूशन नहीं ली थी क्योंकि मेरे पास जाने का ही कन्वेंस नहीं थी कैसे जाऊँ मैं। लेकिन +2 के बाद जब साल ड्रॉप किया तो सबसे ज़्यादा मेन मेरे फादर का रोल रहा इसमें। सुबह 4:30 बजे उठ के बैंक के लिए तैयार होकर हम जाते थे
और बाइक था हमारे पास, कार नहीं थी उस टाइम पे। तो उस टाइम पे मैं ट्यूशन पढ़ती थी, पापा गुरुद्वारे में बैठते थे। फिर देन सेकंड ट्यूशन पे मैंने ट्यूशन पढ़ना, पापा ने गुरुद्वारे में। इसी तरह शाम को भी वो साल जो था मेरे लिए सबसे लकी था, और उस कारण मैं आज यहाँ पर खड़ी हूँ, डॉक्टर बन पाई हूँ। थैंक यू एवरीवन। Thank you, madam, so much. We are really honored to have you on this program. Thank you once again, madam. Now is a he or she is not only the first, she is the only candidate in this year board examination who passed. She is fighting for changing from Anubhav to Alia. ওর বাবা আরেকটি বিয়ে করে ছেড়ে চলে গেছে, মা মারা গেছে, নিজে লড়াই করে যাচ্ছে, নাচ শেখায়, গান শেখায়, মেহেন্দি লাগায়, এই করে নিজের পয়সা রোজগার করছে। ও বলছে এবারে পড়াশোনার পরে ও কিছু অপারেশন